আসো আজকে আমরা ম্যাথস করব। আমাদের যে দেখো গত ক্লাসে তোমরা জানো যে আমাদের এই বই থেকে দশম শ্রেণীর দেখতে পাচ্ছ গণিত বই থেকে এটা হচ্ছে আয়ত ঘন চ্যাপ্টার নাম্বার 4। আমাদের 1 থেকে মোটামুটি 19 অবধি হয়ে গেছে। আজকে হবে অঙ্ক নাম্বার 20। তোমরা পেজ নাম্বার 75 খোলো। দেখো ম্যাথটা কি লেখা আছে ভালো করে পড়ো। দেখো বলেছে, খুব ধ্যান দিয়ে শুনবে, হ্যাঁ, মন দিয়ে বোঝো, কেউ কোনো কথা বলো না। দেখো বলেছে বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার তেল ছিল। তার মানে বুঝতে পারছো তিনটে কিন্তু তেলের ড্রাম আছে, কেরোসিন তেলের ড্রাম, তাই তো? এরকম তিনটে ড্রাম, একটা ড্রাম, দুটা ড্রাম, তিনটা ড্রাম আছে। ফাইন, তিনটে ড্রামে তেল রাখা আছে। ওকে, ছিল বলছে একটা 800 লিটার, একটা ছিল বলো 800, একটা 725 আর একটা 575 লিটার তেল ছিল। কোন তেল? কেরোসিন তেল। ওকে, দিয়ে বলছে ওই তিনটি ড্রামের তেল, এই যে তেলগুলো আছে, তেল একটি আয়ত ঘনাকার পাত্রে ঢালা হলো। আয়ত ঘনাকার মানে এরকম সাইজের একটা পাত্র আছে, দেখো লম্বা আছে, চওড়া আছে, উঁচা আছে, এরকম একটা, এটার নাম হচ্ছে আয়ত ঘনাকার শেপ। তো এরকম একটা আয়ত ঘনাকার পাত্রে এরকম পাত্রটা রাখা আছে, এখানে ঢালা হলো। ঠিক আছে, ওকে। তো বলছে এতে পাত্রে তেলের যে গভীরতা বলছে 7 ডেসিমিটার হলো। মানে এখান থেকে এই যে খালটা কতটা হলো বলো? 7, এতটা মনে করো 7 ডেসিমিটার। এটা আমি যখন আঁকার চেষ্টা করি তো দেখতে ঠিক এরকম, প্রায় ধরে নাও। কত হলো খালটা বলো তো? এটা কত হলো বলো? এখান থেকে এতটা কত বলো? 7 ডেসিমিটার। ডেসিমিটার হয়েছে, ঠিক আছে, কোনো ব্যাপার নাই। তাহলে তোমরা কিন্তু বুঝে গেলে এই এতটা পার্ট কত বলো? 7 ডেসিমিটার উঁচু হলো তরলটা, মানে এরকম বরাবর তরলটা। বুঝতে পেরেছো ব্যাপারটা? কেন? এই তিনটে ঢেলে দিয়েছি তাই। ফাইন, তাহলে এই তিনটে পাত্রে যে কেরোসিন আছে তাদের যে মোট আয়তন আর এইখানে যে তরলটা কেরোসিনটা, তার আয়তন সমান, তাই তো? ওকে, আচ্ছা, আর কি বলেছে? বলেছে ওই আয়ত ঘনাকার পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3। যদি এটা যদি দৈর্ঘ্য 4 ভাগ হয় তো প্রস্থ 3 ভাগ আছে, তাই তো? যদি এটা 4x হয় তো এটা তাহলে 3x হবে নিশ্চয়, যেহেতু অনুপাত দেওয়া আছে। ওকে, আমাকে বলেছে পাত্রের দৈর্ঘ্য আর প্রস্থ হিসাব করে লিখি। ওর সঙ্গে আরেকটা পার্ট আছে, যদি ওই আয়ত ঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো তবে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা হিসাব করে লিখি। ওটা পরে আসছি, আগে আমি প্রথম পার্টটা সলভ করি। বুঝতে পারছো? তো তোমরা বলো আমাকে যে তাহলে এবার শোনো মন দিয়ে, তাহলে আমরা প্রথমে কি ধরবো? যে দৈর্ঘ্য হচ্ছে 4x আর প্রস্থ কত? 3x। কিন্তু এখানে দেখো যেহেতু বলেছে লিটারে, বলেছে কিসে বলেছে? লিটারে। আর তোমরা জানো যে ঘন, 1 ঘন ডেসিমিটার মানে হচ্ছে 1 লিটার। তুমি জানো এটা আশা করি, যে 1 ঘন ডেসিমিটার এর মানে কি বলো? 1 লিটার। ওকে, তাহলে বলো তো সবগুলো ইউনিট কিসে রাখতে হবে? ডেসিমিটারে। তাহলে আমরা প্রথমে কি লিখবো? ধরি। কি লিখবো বলো? ধরি, তাই তো? দেখো ধরি আয়ত ঘনাকার পাত্রটির, দেখো ধরি আয়ত ঘনাকার পাত্রটির দৈর্ঘ্য কত বলো? 4x ডেসিমিটার এবং প্রস্থ কত বলো? 3x ডেসিমিটার। তোমরা এতটা বুঝতে পেরেছো? তাহলে তোমরা এখন বলবে তাহলে এইটা পাত্রে যেটা আমি তরল ঢাললাম, কেরোসিন ঢাললাম, তার আয়তন কত হবে বলো? তোমরা বলবে স্যার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো কত দৈর্ঘ্য বলো? 4x। প্রস্থ কত? উচ্চতা কত? 7। সবগুলো ডেসিমিটার আছে, তাহলে সবগুলো গুণ করলে কি পেলাম? ঘন ডেসিমিটার, এর মানে লিটার। তাহলে এই লিটার যে আছে কেরোসিন তেল, এর মানে কত? সবগুলো যোগ করে কত বলো? 800, 725
575, তাই তো? একদম। এটা কোত্থেকে পেলাম? প্রশ্ন থেকে পেলাম। এটা লিখবো আমরা প্রশ্নানুসারে। আশা করি বুঝতে পেরেছো। এবারে তোমরা বলবে স্যার এখানে এক্স আর এক্স গুণ করলে স্যার এক্স স্কোয়ার হয়ে যাবে, কি তাই তো? তোমরা এখানে বলো তো আমাকে 800, 725 আর 575 যোগ করবো। দেখো 75 আর 25 100, 100 আর 800 900, 900 আর এখানে 700 1600, আর এখানে বলো 500 2100। তা যোগ করে 2100, তাহলে কোনো সমস্যা করো বুঝতে? আর এখানে ছিল কত? 4 3 7 ছিল না? তো 4 3 7 কে নিচে এখানে লেখো 4 ইন্টু 3 ইন্টু 7। কেন? এখানে কি অবস্থা ছিল বলো? এখানে ছিল গুণ অবস্থায়, ডান দিকে ভাগ হয়ে গেছে। কাটো সিম্পলি, 7 দিয়ে যদি কাটো স্যার 7 3 21, দুটো শূন্য এখানে, কি তাই তো? আর এখানে যদি 4 দিয়ে 3 দিয়ে কাটো, দেখো 3 দিয়ে কাটলে কত বলো? 3 100 হবে না? হবে কি হবে না? আর যদি 4 দিয়ে কাটো 4 25 100, তাহলে এক্স স্কোয়ারের মান কত পেলাম? 25। তাহলে এক্স এর মান কত পাবো তাহলে বলো? 5। এক্স এর মান পেয়ে গেলাম 5। তাহলে এক্স এর মান যে 5 পেলাম, তাহলে তোমরা বলো আমাকে এক্সটা কি ধরেছিলাম? এই যে এর গুণটা ধরেছিলাম এখানে 4x আর 3x। তাহলে আমাকে বলেছে যে ওই আয়ত ঘনটার দৈর্ঘ্য কত আর প্রস্থ কত। তার কত দৈর্ঘ্য বলে? 4 ইন্টু 5 20 ডেসিমিটার, আর প্রস্থ 3 5 15। তা তোমরা লেখো এখানে অতএব আয়ত ঘনাকার পাত্রটির দৈর্ঘ্য কত বলো? দেখো 4x ছিল না? তা কি 4x মানে 4 ইন্টু কত? 5, 4 5 20 ডেসিমিটার, এবং প্রস্থ কত? 3 5 15 ডেসিমিটার। এবারে এই পার্টটা মিটাচ্ছি আমি। শোনো মন দিয়ে, তাহলে তোমরা আমাকে বলো তাহলে এই মুহূর্তে এই যে দৈর্ঘ্যটা কত পেলাম? তোমরা বলবে স্যার 20 ডেসিমিটার, আর প্রস্থ কত? 15 ডেসিমিটার। পেলাম তো? এখন আমাকে নতুন যে প্রশ্নটা বলেছে, এক্সট্রা তথ্য দিয়েছে, কি লেখা আছে দেখো। বলেছে যদি ওই আয়তকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো, তার মানে এটুকু তুমি বুঝতে পারছো যে পাত্রের যে গভীরতা নতুন করে একটা মান বলছে 5 ডেসিমিটার। তাহলে তাহলে বলো তোমরা আমাকে যে পাত্রের গভীরতা, এটা ভয়ে দীর্ঘই হবে, ঠিক আছে, গভীরতা 5 ডেসিমিটার হলে, শোনো, পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হলে তাহলে এই মানটা এখন কত বলেছে বলো তো? 5 বলেছে, তাই তো? হ্যাঁ, 5 ডেসিমিটার হলে কি বলছে দেখো, 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা হিসাব করে লিখি। তাহলে বলো তোমরা আমাকে আগে, যদি পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো, এটা যদি 5 হতো এখন, তাহলে তাহলে সেই পাত্রের কত হবে আয়তন বলো তো? তাহলে সেই পাত্রের আয়তন হবে কত হবে বলো তোমরা? তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। কত দৈর্ঘ্য বলো তোমরা? 20, প্রস্থ, উচ্চতা 5, ঘন ডেসিমি। আচ্ছা, এই ঘন ডেসিমিটার কি লেখা যায়? লিটার লেখা যায়। তোমরা বলবে সেটা গুণ করতে হবে তাহলে, তাই তো? তো দেখো 2 ইন্টু 15 30, আর 30 পাচ্ছে 150। তো কত পেলাম? 1500 লিটার, কি তাই তো? 1500 লিটার। কি ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার আশা করি। তাহলে তোমরা বলো আমাকে, যদি পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো, তাহলে তার মধ্যে যে তরলটা আমি রাখতে পারবো, কেরোসিনটা কত রাখতে পারবো? 1500 লিটার। কিন্তু আমাকে বলেছে 1620 লিটার তেল রাখা যেত কি না? যেত না। তো লেখো, লেখো 1500 ইজ নট, বা লেখো ইজ লেস দেন 1620, মানে 1500 1620 থেকে ছোট, তাই 1620 লিটার
তেল রাখা যাবে না। কি গো শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পারছো কি পারছো না? হাত তুলো সবাই একটু। আর দেখো পরের ম্যাথটা দেখো কি লেখা আছে, ভালো করে পড়ো। অঙ্ক নাম্বার কত বলো? অঙ্ক নাম্বার 21। দেখো কি বলেছে, তোমরা কিন্তু মনোযোগ সহকারে বোঝো। হ্যাঁ, বইটা ভালো করে দেখো আর আমার কথাগুলো বোঝো কি বলছি। আমাদের তিনতলা ফ্ল্যাটের 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার এবং 950 লিটার। তাহলে 3টা ফ্যামিলি আছে আমাদের ফ্ল্যাটে, তাই তো? তো 3টা যে ফ্ল্যাট আছে, 3টা ফ্ল্যাটের 3টা পরিবার আছে, তাহলে তো প্রত্যেকটা পরিবারের জন্য জলের প্রয়োজন আলাদা আলাদা। তাহলে যেই পরিবারের লোক বেশি তাদের জল বেশি দরকার। যেমন প্রথম ফ্ল্যাটটার লোক বেশি আছে হয়তো, তখন জল লাগছে 1200 লিটার। সেকেন্ড ফ্ল্যাটটা 1050 লিটার, আর থার্ড ফ্ল্যাটটা 950 লিটার। বলছে এই চাহিদা, এই যে লিটারটা বললো, এই চাহিদা মেটানোর পরও চাহিদার 25% জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া একটা জায়গা পাওয়া গেছে। কথা বুঝছো? তার মানে ওরা বলছে দেখ ভাই, ট্যাঙ্ক বসাবো ভালো কথা, কিন্তু শর্ত আছে। কি শর্ত? বলছে ওই ফ্ল্যাটে 1200 লিটার জল লাগবে, ওই ফ্ল্যাটে লাগবে 1050, আর ওখানে লাগবে 950। এতটা জল ব্যবহার করবে, তারপরেও এর যে 25% যেন এক্সট্রা যেন জল থাকে জমা, এই রকম মাপের একটা ট্যাঙ্ক বানাবো। ঠিক আছে, কোথায় ট্যাঙ্ক বানাবি? বলছে এই যে এইখানে ট্যাঙ্ক বানাবো। কোথায়? এখানে ট্যাঙ্ক বানাবো। তো ট্যাঙ্কটা যে বানাবো, তো ট্যাঙ্কের কতটা জায়গা লম্বা আছে? তো জায়গাটা লম্বা আছে 2.5 মিটার দীর্ঘ। তাহলে এই জায়গাটা আছে কত বলো? 2.5 মিটার দীর্ঘ। আর চওড়া কতটা জায়গা আছে বলো? 1.6। এটা হচ্ছে 1.6 চওড়া আছে, বুঝছো? তো এটা আমি এভাবে না লিখে এভাবে লিখি, এটা চওড়া, এত জায়গা আছে। কথা বুঝলে? এতটা জায়গা কিন্তু ফাঁকা আছে কোথায়? ছাদের ওপরে। বলি এখানেই আমি ট্যাঙ্কটা বসাবো। ঠিক আছে, তো একটা কাজ করতে হবে, যদি এইখানেই ট্যাঙ্কটা বানাও, এই মাপেই বানাও, তোমাকে কিন্তু তাহলে ট্যাঙ্কটা উঁচু করতে হবে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এই যে উঁচু করব ট্যাঙ্কটা, তার ট্যাঙ্কটাকে আমি এভাবে বানাবো। কেমনি রে? এভাবে বানাবো। খারাপ হলো নাকি? এটা খারাপ হয়েছে? এটা ঠিক আছে, ওকে ফাইন। তো এইরকম একটা আমি ট্যাঙ্ক বানাবো, কিন্তু ট্যাঙ্কটাকে হতে হবে লম্বা কত বলো? লম্বা হবে 2.5 মিটার, নাকি আছে বলো তো? 2.5 মিটার। আর চওড়া হবে কত? 1.6 মিটার। আর উচ্চতা ইচ্ছা মতো বাড়াও, উপর তো আকাশ আছে, যতক্ষণ ইচ্ছা করো। যেন হ্যাঁ, যেই জলটা প্রয়োজন সেটাও থাকবে এবং তার এক্সট্রা 25% থাকবে মজুত। কেন? যদি কুটুম আসে বাড়িতে, যদি বাড়িতে কুটুম আসে তো এক্সট্রা জল খরচা হবে না, এই জন্য। ক্লিয়ার না? ক্লিয়ার না? বাথরুমে গেছে জল নাই, তখন মুশকিল না, এই জন্য। ওকে ফাইন। তো এবার কথা হচ্ছে, মোটরটার মালিক তো নাই বাড়িতে। চলো এবার তো ঠিক আছে, তাহলে এখন আমাকে দেখতে হবে যে জলটার চাহিদা আছে সেটা প্লাস এক্সট্রা 25% যোগ করে জলটা, আর এর আয়তন সমান না কি? এখানে যে জলটা আমি রাখবো সেই জলটা কত? ওই চাহিদার জল প্লাস এক্সট্রা 25% যোগ করব, সেই জলটা ইকুয়াল কোনটা জল? এই যে আছে পাত্রটা, তার আয়তন। ঠিক না বেঠিক? তো আমাকে বলছে কতখানি আমি ওটা উপরে দীর্ঘ বানাবো। ধরে নিলাম এক্স মিটার। কত বলো? এক্স মিটার। কিন্তু একটা জিনিস দেখো, যেহেতু অঙ্কটা আছে লিটারে, অঙ্কটা কিসে আছে বলো? লিটারে। তাহলে তোমার কিন্তু মিটার ধরলে চলবে না, ধরতে হবে ডেসিমিটারে। কেন? 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার। তাহলে সবগুলো রাশি ধরবো ডেসিমিটারে। তাহলে এবার তোমরা লেখো, ধরি যে কি লিখবো? যে ট্যাঙ্কটি, ঠিক আছে, আমাকে প্রশ্ন বলেছিল যে ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে।
ধরে নাও এক্স ডেসিমিটার গভীর করতে হবে। হ্যাঁ, ধরি ট্যাঙ্কটি এক্স ডেসিমিটার গভীর করতে হবে। যদি এক্স ডেসিমিটার গভীর বানাও তাহলে তোমরা নিশ্চয়ই এটুকু বলবে স্যার এইটা তাহলে স্যার এক্স ডেসিমিটার, তাই তো? আচ্ছা, তাহলে বলো তো ট্যাঙ্কটির, তাহলে বলো ট্যাঙ্কটি আগে বলো ট্যাঙ্কটি কতটা দীর্ঘ, বলো ট্যাঙ্কটির দৈর্ঘ্য কত বলো? 2.5 মিটার। কিন্তু এই মিটারকে মিটার রাখবো না, কি নিয়ে যাবো? ডেসিমিটার। তো তোমরা জানো যে কিলো, হেক্টর, ডেকা, মিটার, তারপরে ডেসিমিটার। এক ঘর 10 দিয়ে গুণ, তাহলে আড়াই কেজি 10 দিয়ে গুণ করো পেয়ে যাবে 25। তাহলে বলে স্যার 25 ডেসি মিটার। তাহলে বলো ট্যাঙ্কটির প্রস্থ কত বলো? 1.6 মিটার, তাহলে 16 ডেসিমিটার। কি গো শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পারছো কি পারছো না? ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম গভীরতা, পেয়ে গেলাম দৈর্ঘ্য, পেয়ে গেলাম প্রস্থ, পেয়ে গেলাম। তাহলে বলো তাহলে ট্যাঙ্কটির আয়তন কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। বলো দৈর্ঘ্য কত? 25, প্রস্থ 16, উচ্চতা x। এটা কি ঘন ডেসিমিটার? এর মানে কি লিটার আবার। তাহলে তো এতটা মোট জল। এবার দেখবো এখানকার কতটা জল আছে, মানে ওই যে 1200 লিটার আছে না। তাহলে বলো ফ্ল্যাটের মোট যে পরিমাণ জলের চাহিদা সেটা কত বলো? দেখো তাহলে কি লিখবো, ফ্ল্যাটের মোট যে পরিমাণ জলের চাহিদা সেটা আমরা যোগ করব। কত আছে বলো? একটা হচ্ছে কত বলো? 1200, যোগ কত আছে বলো? যোগ লেখা আছে 1050, প্লাস কত আছে? 950। যেটা পাবো ইউনিট, এটা কিসে বলো? এটা বলো লিটারে। যদি যোগটা আমরা করি, সিম্পলি যোগ করে নাও। দেখো এখানে 0 0 0 0 বসে গেছে, 5 আর 5 10, আর এখানে 0, 10-এর 0 আর থাকলো 1, ওই 1 আর 9 কত? 10, আর এখানে 0 10 আর 2 12, 2 আর থাকলো 1 1, আর এখানে 1 2 আর 1 3, তাহলে 3200 লিটার পেলাম। এই জলটা কিন্তু মোট কি বলো? প্রয়োজন, শুধুমাত্র ওদের চাহিদা, মানে তিনটা যে ফ্যামিলি আছে তাদের চাহিদা। কিন্তু শুধুমাত্র এই জলটা রাখা যাবে না, এর 25% জল এক্সট্রা মজুদ থাকবে। তাহলে বলো তো, তাহলে আমরা বলতে পারি যে অতিরিক্ত মজুদ জল। তো কত বলো বলো তাহলে? 25% না? তাহলে 25% মানে কার? 3200 এর। তাহলে 3200 ইন্টু 25/100। 25% মানে কি? 25/100, এত লিটার। তাহলে এটাকে হিসাব করো কত হচ্ছে। এর দুটা শূন্য কেটে যাবে। তা দেখো 25 2 50, এর শূন্য হাত থাকলো 5, 25 3 75, আর 5 হচ্ছে 80। তাহলে কত হলো বলো? 800 লিটার। কি তাই তো নাকি? তাহলে আমরা পেলাম ফ্ল্যাটের যে পরিমাণ জলের চাহিদা পেলাম 3200, আর এক্সট্রা 25% যেটা অতিরিক্ত বলছে কত? 800। তাহলে মোট জল কতটা হলো? তাহলে 3200 যোগ 800, 3200 যোগ 800 মানে কি 4000 টা হলো। তাহলে এবার আমরা লিখতে পারি শর্তানুসারে কি লিখবো বলো? তাহলে লিখবো এখানে, এই যে দেখো এটা কি মোট আয়তন না? কত বলো? 25 ইন্টু 16 ইন্টু এক্স, এর মানটা কত? 3200 যোগ কত? 800। ক্লিয়ার না? ক্লিয়ার না? এটা হিসাব করো এবার। তাহলে এটা বলতেই পারি 25 ইন্টু 16 ইন্টু এক্স যোগ করে কত হচ্ছে বলো? 4000। তাহলে এবার আমরা এখান থেকে এক্স এর মানটা বের করব, এখানে করছি আমরা নাহলে। হ্যাঁ, যদি এক্স এর মানটা এখান থেকে করি তাহলে 4000কে আমরা ভাগ করব কত দিয়ে? 25 গুণ 16 দিয়ে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তোমরা এখানে বলবে 5 দিয়ে যদি আমরা কাটি, তো দেখো 5 এ 5 এ 25, দেখো 5 8 এ 40, দুটা শূন্য হচ্ছে এখানে। আরেকবার কাটো 16 দিয়ে, দেখো 16 পাচ্ছে এখানে কত? 80, আর 5 10 এ 50। তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম কত বলো? 10। এই যে এক্স এর ভ্যালু আমরা 10 পেলাম, এক্সটা কি ধরেছিলাম?
ট্যাঙ্কটি এক্স ডেসিমিটার গভীর করতে হবে। এর মানে কি ট্যাঙ্কটা 10 ডেসিমিটার খাল করতে হবে। এবার তোমরা বললো যে 10 ডেসিমিটার মানে কত মিটার, তাহলে যদি ডেসিমিটার থেকে মিটারে যাই তাহলে 10 দিয়ে ভাগ করবো, তাহলে এই 10কে 10 দিয়ে ভাগ করলে কত পাবো? 1। এর মানে 1 মিটার খাল করতে হবে। তাহলে লেখো, অতএব লেখো ট্যাঙ্কটি বলো 10 ডেসিমিটার গভীর করতে হবে, বা আমরা বলতে পারি 1 মিটার, তাই তো, বা 1 মিটার গভীর করতে হবে। 1 মিটারও বলতে পারো বা 10 ডেসিমিটার বলতে পারো। সেটা একটু খারাপ হয়ে যাচ্ছে এই জায়গাটা। তোমরা বুঝতে পেরেছো? তাহলে এটা শুধু এটুকু পেলাম যে যে ট্যাঙ্কটা আমার জায়গাটা আছে ওখানে কত আছে, 2.5 মিটার দীর্ঘ আর 1.6 মিটার চৌড়া। তাহলে সেই জায়গায় যদি আমি বানাই সেই ট্যাঙ্কটাকে, তা কতটা উঁচা করতে হবে? 1 মিটার। তবেই কিন্তু এতটা জল ধরবে। কত লিটার বলো? 4000 লিটার। কিন্তু আরেকটা পোর্শন দেওয়া আছে, ওর সঙ্গে যুক্ত করেছে। দেখো কি লেখা আছে বলো তো। বলছে জায়গাটি যদি প্রস্থের দিকে আরো 4 ডেসিমিটার বেশি হতো। প্রস্থ কোন দিক বলো? এই যে প্রস্থ এদিকে আছে, বলছে প্রস্থের দিকে যদি আরো কি বলছে বলো 4 ডেসিমিটার বেশি হতো, তাহলে প্রস্থটা তাহলে কি এখন বেড়ে যাবে নিশ্চয়ই। প্রস্থ কত আছে? 1.6। এখন আরো 4 ডেসিমিটার যদি বেশি হয় যোগ হয়ে যাবে না? তাহলে ট্যাঙ্কটি কত গভীর করতে হতো তা হিসাব করে লিখি। তাহলে খালটা বেশি না কম করতে হবে? আগের থেকে কম করতে হবে। আগে দেখো চওড়া অল্প ছিল, তো খালটা অনেকখানি ছিল, এখন চওড়াটা আমি বাড়িয়ে দেবো, তো খালটা কম হবে না? তো প্রশ্ন হচ্ছে কতটা খাল হতো। কথা বুঝে গেছো কি? দেখো তাহলে কি বলেছে, যদি প্রস্থের দিকে যদি 4 ডেসিমিটার বেশি হতো, তাহলে বলো তো যদি প্রস্থের দিকে 4 ডেসিমিটার বেশি হতো, তাহলে নতুন প্রস্থ কত হবে বলো দেখে? কত হবে বলো? তোমরা বলবে স্যার আগে যা ছিল 1.6, তার সঙ্গে যোগ হবে 4 ডেসিমিটার। কিন্তু একটা জিনিস দেখো, এটা আছে ডেসিমিটারে আর এটা আছে মিটারে। তাহলে তুমি 1.6 না লিখে কি লিখবে? 16 লিখবে। তাহলে 16 প্লাস 4, না হ্যাঁ ঠিক আছে, 4 কি বলো? ডেসিমিটার। কথা বুঝতে পেরেছো না পারোনি? বলো 1.6 কিসে ছিল বলো? এটা মিটারে, কিন্তু বানাবে কিসে? ডেসিমিটারে। তো 1.6 মানে কত? 16 ডেসিমিটার। আর প্লাস এক্সট্রা আরো 4 পাচ্ছি, জায়গা এক্সট্রা পাচ্ছি, তো কত হলো? তাহলে 20 হলো। তাহলে তাহলে এখন নতুন প্রস্থ হলো 4 কত? 20 ডেসিমিটার। তাহলে বলো তাহলে নতুন আয়তন কত হবে বলো দেখি? তো লম্বা কত আছে? 25। তাহলে 25 গুণ চওড়া এখন 20 আর উঁচু x না? আমাকে প্রশ্ন বলেছে যে কতটা উঁচু করব, ওটা তো আগে ছিল, এখন ধরবো আবার x। তাহলে তাহলে x এইটা যে মানটা হবে তার, আচ্ছা তোমাকে একটা কথা বলতে হবে এখানে, যে যে কথাটা কি বলেছে বলো তো, কতটা গভীর করতে হবে। হ্যাঁ, তো লেখো এখানে যে ধরি, উপরে লিখে দাও, একটু কষ্ট করে লিখে নাও, ধরি x ডেসিমিটার গভীর করতে হবে। তাহলে এখন লিখলাম x। ওকে, এটা কি বলো? লিটার না? এটা কি লিটার? এবার তোমরা আমাকে বলো এই 25 গুণ 20 ইন্টু x এর মানটা কত হবে এখন? এই মানটা কত হবে এখন? ডান দিকে কত লিখবো? 70 সারে দিয়ে কতটা জল লাগবে বলো? কতটা জল লাগবে মোট? 4000। ডান দিকে লিখবো 4000। এখান থেকে x এর ভ্যালু বের করো। তাহলে 4000 কে আমরা ভাগ করব কি দিয়ে? 25 গুণ 20 দিয়ে। তোমরা বলবে সেখানে একটা শূন্য, শূন্য কেটে দিলাম। 2 দিয়ে কাটলে স্যার 2 2 4, 0 0,
25 8 200, এক্স এর হলো পেয়ে গেলাম 8। তার মানে বুঝলে ওই এটা খাল করতে হবে 8 ডেসিমিটার। কত বলো? 8 ডেসিমিটার। আর তখন ছিল কত খাল? 10 ডেসিমিটার। তো এখন খালটা একটু কম করতে হলো না? কেন? প্রস্থের দিকে এক্সট্রা জায়গা পেয়ে গেছি, তাই তো? তাহলে লেখো যে তবে ট্যাঙ্কটি গভীর করতে হতো 8 ডেসিমিটার। লেখো তবে ট্যাঙ্কটি 8 ডেসিমিটার গভীর করতে হতো। কারো কোনো বুঝতে সমস্যা? ট্যাঙ্কটি 8 ডেসিমিটার গভীর করতে হতো। ওকে ফাইন। আমাদের দেখো পরের ম্যাথটা দেখো কি লেখা আছে, অঙ্ক নাম্বার 22। ভাষাটা ভালো করে পড়ো, এটা কিন্তু অঙ্ক নয়, আতঙ্কও নয়, জীবনের অঙ্ক, ঠিক আছে? না আতঙ্ক নয়, পড়ো কি লেখা আছে দেখো। হ্যাঁ খুব ভালো করে বোঝো। দেখো বলেছে 5 সেন্টিমিটার পুরু কাঠের তক্তায় তৈরি ঢাকনা সহ একটা কাঠের বাক্সের ওজন বলেছে 115.5 কিগ্রা। কিগ্রা মানে কিলোগ্রাম বা কেজি। তাহলে এটুকু বুঝতে পারছো একটা কিন্তু কাঠের বাক্স আছে, আর কাঠের বাক্সটা আছে ঢাকনা সমেত। ওকে, খুব মন দিয়ে বোঝো। কাঠের যে বাক্সটা বানিয়েছে তো নিশ্চয়ই কাঠ দিয়ে বানিয়েছে, তো নামে তো কাঠের বাক্স, কাঠ দিয়ে বানাবে। তো কাঠের যে বাক্সটা বানিয়েছে, যে কাঠটা দিয়ে বানিয়েছে সেই কাঠটা 5 সেন্টিমিটার মোটা বা পুরু। কি হচ্ছে না কিছু? হ্যাঁ এই যে এটা মনে করো কাঠ। তো ভালো করে বুঝবে। হ্যাঁ দেখো কি লেখা আছে দেখো, বলছে 5 সেন্টিমিটার পুরু কাঠের তক্তা। পুরু মানে মোটা, মানে এরকম 5 সেন্টিমিটার মোটা, মানে মোটা এমন কাঠ দিয়ে একটা বানানো হয়েছে বাক্সকে। ফাইন। ও এই যে দেখো, হ্যাঁ বাক্স কই রে? এই যে বাক্স, এই যে বাক্স আছে, ঠিক আছে? খুব সুন্দর বাক্সটা। হ্যাঁ এই বাক্স, ঠিক আছে। হ্যাঁ কিন্তু হ্যাঁ একটা শর্ত আছে, এই যে কাঠের যে বাক্সটা আছে, যে কাঠটা দিয়ে তৈরি ওটা কিন্তু এরকম মোটা আছে কিন্তু কাঠটা। ওকে, ওকে ফাইন। কিন্তু বলছে যে তক্তাটা আছে ওটা 5 সেমি পুরু মানে মোটা, ঠিক আছে? ওকে, আর কি বলেছে বলতো? বলেছে ওই কাঠের বাক্সের যে ওজনটা, কাঠের বাক্সের ওজনটা বলেছে 115.5 কিলোগ্রাম। ওকে, ঢাকনা সমেত কিন্তু, ঢাকনা আছে আবার। আচ্ছা, কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন 880.5 কিলোগ্রাম। যখন চাল ভেতরে আছে ভর্তি, চালটা সহ যখন মাপছি ওজনটা 880 কেজি আর 500 গ্রাম, আর যখন শুধুমাত্র বাক্সটা মাপছি 115.5 কিলোগ্রাম। তাহলে তোমরা বলো শুধুমাত্র চালের ওজনটা কত হবে? বিয়োগ করবো নিশ্চয়, তাহলে বিয়োগ করবো। এবার বলছে বাক্সের ভেতরের দিকের দৈর্ঘ্য, বাক্সটা আছে ভেতরের দিকে কারণ চাল তো ভেতরে আছে, ভেতরের দিকে দৈর্ঘ্য বলেছে কত? 12 ডেসিমিটার। প্রস্থ বলেছে 8.5 ডেসিমিটার। তো প্রশ্ন বলেছে এবং 1 ঘন ডেসিমি চালের ওজন বলেছে 1.5 কেজি। 1 ঘন ডেসিমি চালের ওজন 1.5 কেজি। তো বলেছে বাক্সটির ভেতরের উচ্চতা কত হিসাব করে লিখি। ওকে, তাহলে তোমরা কি বলে বলো তো? তোমরা এটুকু বলতে পারবে যে স্যার বাক্সের ভেতরের যে আয়তন, যে জায়গাটা আছে সেই আয়তন আর মোট চালের যে আয়তন সমান হয়ে যাবে নিশ্চয়। চালের যে মোট আয়তন কি হবে বলো? সমান হয়ে যাবে। তো আমাকে প্রশ্ন বলেছে যে বাক্সটির ভেতরের উচ্চতা কত হিসাব করে লিখি। তো করি আগে তাহলে। তো আমরা ধরে নেব যে ধরি বাক্সটির ভেতরের উচ্চতা, এটা আমাকে ভেতরের দিকে বলছি, উচ্চতা কত বলো? এক্স ডেসিমিটার। ওকে, তা প্রথমে লিখবে ধরি ধরি বাক্সটির, বলো ধরি বাক্সটির ভেতরের উচ্চতা এক্স ডেসিমিটার। ওকে, ঠিক আছে। তাহলে বলো বাক্সটির ভেতরের কত আছে দৈর্ঘ্য বলো? দেখো দৈর্ঘ্য লেখা আছে কত বলো? 12 ডেসিমিটার। এবং প্রস্থ কত আছে বলো? বলো প্রস্থ কত আছে?
তোমরা বলবে যে প্রস্থ আছে 8.5 ডেসিমিটার, 8.5 ডেসিমিটার। তাহলে তোমরা বলো বাক্সটির ভেতরের আয়তন কত হবে? তাহলে তোমরা বলবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। কত দৈর্ঘ্য? কত 12, প্রস্থ 8.5 আর উচ্চতা x ঘন ডেসিমিটার। কি তাই তো? ভেতরে কিন্তু মানে কি, যেখানে চালটা আছে তার, যেখানে চাল রাখা আছে তার। এবারে তোমরা বলবে যে 1 ঘন ডেসিমি চালের ওজন কত বলেছে? 1.5 কিগ্রা। তোমরা বলো 1 ঘন ডেসিমি চালের ওজন কত বলেছে বলো? 1.5 কেজি, 1.5 কিগ্রা। যদি এটা 1 ঘন ডেসিমি চালের ওজন হয়, তাহলে মোট কত ওজন হবে? এটা তো গুণ করবো না, কারণ এটা মোট তো এতটা আছে চাল। তো অতএব 12 গুণ 8.5 ইন্টু x ঘন ডেসিমি চালের ওজন বেশি না কম হবে? বেশি হবে। তাহলে গুণ করব। তাহলে তোমরা বলবে স্যার 12 গুণ 8.5 গুণ x গুণ 1.5 কিগ্রা। তার মানে বাক্সের ভেতরে যে চালটা আছে তাহলে মোট কত ওজন বলো? এত কেজি না? এখন দেখবো যে বাক্সের যে ভেতরে চাল কতটা আছে। তাহলে কি করব আমরা? ঢাকনা সমেত যে আছে ভেতরে যে চালটা আছে, মানে কাঠের বাক্সটা সমেত যে মাপটা আছে সেখান থেকে বিয়োগ করব, কাঠের বাক্সের ওজনটা বিয়োগ করে দেবো। তাহলে তোমরা এখন বলো যে এই যে 12 গুণ 8.5 গুণ x গুণ 1.5 এটাও চাল। আর তোমরা বলবে যে এই যে দেখো 880.5, 880.5 এটা কার ওজন? চাল এবং বাক্স মিলে। এখান থেকে বিয়োগ করবো কাকে? শুধুমাত্র বাক্সটা। তো বাক্স কত আছে? দেখো বাক্স লেখা আছে কত ওজন বলো? 115.5, 115.5। তাহলে দেখো এটা হচ্ছে কাঠ প্লাস চাল, এটা শুধুমাত্র কাঠ। তো কাঠ প্লাস চাল থেকে কাঠটা বাদ দিলাম, কার পেলাম? আয়তন। এ জায়গা পেলাম চালের, এটাও চালের মোট ওজন। তাহলে আমরা এখান থেকে কি করব? দেখো একটু মানগুলো বের করবো এক্স এর মান। তাহলে তোমরা বলো এখান থেকে এটা বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। তো 5 থেকে 5 গেলে 0, দশমিকের পর শূন্যের দাম নাই, দিচ্ছি না তাহলে আমরা। হ্যাঁ, আর এখানে দেখো 0 থেকে তো 5 বাদ যাবে না, এখান থেকে 7 থেকে মানে 8 থেকে ধার নাও 10, এক ধার নাও, তাহলে 10 হলো। 10 থেকে 5 গেলে এটা হয়ে গেল 5, এটা 7 হলো। তাহলে 7 থেকে 1 গেলে 6, আর 8 থেকে 1 গেলে 7, কত পেলাম? 765। আর এদিকে দেখো তুমি যদি এক্স এর মান বের করবে, তাহলে এখানে এগুলো গুণ অবস্থা ছিল, ডান দিকে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে স্যার 12 লিখবো, এখানে লিখবো 8.5, আর এখানে কত লিখবো? 1.5। কি তাই তো? তোমরা যদি পয়েন্টগুলোকে তোলো, এই পয়েন্টটা তুললে এখানে 10, এই পয়েন্টটা তুললে আরেকটা 10, মানে 100। এবার তোমরা সিম্পলি এটাকে কাটবে। তাহলে কি করবে? কাটবে। যদি 15 দিয়ে কাটো তোমরা, এখানে 15 1 কে 15, এখানে 15 দিয়ে কাটো তোমরা। তোমরা বলবে স্যার 15 5 কত? 75, আর হাত থাকলো 1, 15, 15 1 কে 15। ক্লিয়ার? ওকে। তোমরা কাটো 17 দিয়ে, 17 5 এখানে স্যার 85, আর 17 3 51। ওকে ফাইন। 3 দিয়ে কাটো, 3 4 12, কাটলাম। আরেকবার যাবে, দেখো এখানে তোমরা বললে স্যার 5 দিয়ে কাটলে 5 20 100, আর 4 5 20, কত পেলাম বলো? 5। তাহলে এক্স এর মান পেয়ে গেলাম 5। এক্সটা কি ধরেছিলাম? যে বাক্সটির ভেতরের উচ্চতা এক্স ডেসিমিটার। তোমরা বলবে স্যার বাক্সটির ভেতরের উচ্চতা 5 ডেসিমিটার। পাঁচ ডেসিমিটার। তাহলে এটা পার্ট পেয়ে গেলাম কত? 5, এটা পেলাম 5 ডেসিমিটার, তাই তো? আর লম্বা কত বলেছিল বলো তো? লম্বাগুলো একটু বলে দাও, তাহলে সুবিধা হবে। 12 আর 8.5, এটা ছিল 12, এটা 8.5। ঠিক আছে। তো কেন লিখলাম? কারণ অঙ্কটা দেখবো নেক্সট পার্টটা কি বলেছে।
তোমরা বলো তো আমাকে, এই যে 12টা বলেছে এটা ভেতরের না বাইরের? ভেতরের। এটা ভেতরের, তার মানে বাইরে আরো এক্সট্রা জায়গা আছে না? জায়গা আরো এক্সট্রা আছে না? মানে এই যে যেমন এই যে কভারটা আছে দেখছো মনে করো, তো এটা পুরো সামান্য আছে, হালকা পুরো আছে। এটা কিন্তু বাইরে এমনি কত, এমনি পুরো আছে বাইরে, বুঝলে? মানে এরকম আছে ব্যাপারটা, এরকম আছে। তো এটা বাইরে কত হয় বলো তো? 5 করে আছে বাইরে, 5 এদিকে 5, 5 5 করে আছে। এখন বক্তব্য আমাকে বলেছে, দেখো কি বলেছে প্রশ্নটা শোনো। দেখো বলেছে যে প্রতি বাক্সটির, দেখো প্রতি বর্গ ডেসিমিটার 1.5 টাকা হিসেবে বাক্সটির বাইরের চারিপাশ রং করতে কত খরচ পড়বে? রং করবে এবার, ওই মনে ওর রং লেগেছে, রং করবে। ঠিক আছে, ভালো কথা, আমরাও একটু রং করি। হ্যাঁ, তোমরা তোমরা কিন্তু ঢং করো না, শোনো মন দিয়ে। তাহলে তোমরা বলো আমাকে, এখন বাক্স যে রং করবে, বাইরে না ভেতরে? বাইরে রং করবে। যদি বাইরে রং করতেই হয়, তার মানে কাঠটার তাহলে কি বের করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। চার দেওয়ালের, চার না, সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। কারণ উপরে রং করবে, নিচেও সাইডে, দু সাইডে সব দিকে রং করবে, তার মোট দিক 6টা দিক। তাই এখন জানতে হবে স্যার সমগ্র তলের ক্ষেত্রফল কত। মানে 1 বর্গ ডেসিমি রং করবে তো খরচ হচ্ছে 1.5 টাকা। যদি মোট ক্ষেত্রফল পেয়ে যাই, 1.5 দিয়ে গুণ করে দেবো, তার মোট খরচটা পেয়ে যাব। আগে আমাকে দেখতে হবে মোট কত ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল বের করার আগে দেখতে হবে লম্বা কত, চওড়া কত, আর উচ্চতা কত। তো তোমরা বলো আমাকে যে, তাহলে বলবে তোমরা কি, ঢাকনা সমেত, ঢাকনা সমেত সেই বাক্সটির চারিদিকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তাহলে বলো ঢাকনা, ঢক, এটা ঢ নাকি রে? ঢাকনা সমেত, ঢাকনা সমেত বাক্সটির বাইরের রে নাকি, কি ভেতর না বাইরের? ঢাকনা সমেত বাক্সটির বাইরের দৈর্ঘ্য। তো তোমরা আমাকে একটা কথা বলো যে দৈর্ঘ্য এখানে কত আছে? 12 আছে। এবার যেহেতু তক্তাটা আছে 5 সেমি পুরো, তাহলে এদিকেও 5 সেমি, এদিকেও 5 সেমি, ওটা 5 সেমিতে আছে, আর এটা 12 ডেসিমিটার আছে। ওই 5টাকে আমরা ডেসিমি বানাবো। তোমরা জানো যে কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি। এই সেন্টি থেকে যদি ডেসিমিটারে ফিরে আসি, উল্টো দিকে আসলে 1 ঘর 10 দিয়ে ভাগ। তাহলে ওই 5কে যদি 10 দিয়ে ভাগ করি 0.5, তার মানে কি পেয়ে যাচ্ছি বলো তো? 12 যোগ 2 গুণ 0.5, এবার হয়ে যাবে ডেসিমি। তোমরা এখন দেখো ভালো করে, 12 তো আছে, এটা 2 ইন্টু হাফ মানে 1, 1 হচ্ছে, ওই 1 প্লাস 12 কত পেলাম? 13 ডেসিমিটার। এইটা পেয়ে গেলাম দৈর্ঘ্য। তাহলে প্রস্থ কত বলো? তোমরা প্রস্থ বলবে, প্রস্থ ছিল কত? 8.5। এখানে 8.5 যোগ 2 গুণ 0.5 ডেসিমি কত হবে বলো তোমরা? তাহলে তাহলে স্যার এখানে 1 হবে আর 8.5 মানে 9.5 ডেসিমি। আর উচ্চতা কত বলেছে বলো? 5 ডেসিমি আছে, তো 5 যোগ 2 গুণ 0.5 ডেসিমি কত হচ্ছে বলো? 5 আর 1 6। তোমরা কি বুঝলে এখানে 1 কোত্থেকে পেলাম? কারণ 0.5 ইন্টু 2 মানে 1.0, মানে 1। তাহলে এবার যে পেলাম খরচ, তাহলে এবার লিখবো যে মোট, আগে বলো এটা বের করে, আগে সমগ্র তলের ক্ষেত্রফল বের করে নিয়ে আগে। হ্যাঁ, সমগ্র তলের ক্ষেত্রফল। তোমরা বলবে স্যার 2 ইন্টু এলবি প্লাস বিএইচ প্লাস এলএইচ। তাহলে 2 ইন্টু, এই দেখো এলবি মানে 13 গুণ কত বলো? 13 গুণ 9.5 প্লাস 9.5 গুণ কত বলো? 6 প্লাস 6 গুণ কত? 13। লিখবে বর্গ ডেসিমি। এবার দেখো কত হচ্ছে, তাহলে শোনো, 2 গুণ আছে থাক, 13 দিয়ে গুণ করবো, তাহলে 13 পাচ্ছে কত? 65 5, আর তাহলে কত? 6, তাই তো? 13 নং কত বলো? 117, তাই তো? 13 117, আর হাতে ছিল কত? 6, 17 আর 6
তেইশ, 123 নাকি? দেখো তো ঠিক না ভুল করছি? ঠিক আছে, আশা করি। দেখো 13 পাচ্ছে 65-র 5 আর থাকলো 6, 13 নং 17 আর 6 123, ঠিক আছে। যোগ 6 পাচ্ছে 30-এর 0 আর থাকলো 3, 6 9 54 আর 3 57, প্লাস 13 6 কত 78 বর্গ ডেসিমি। 2 গুণ আছে এখানে, এটাকে যোগ করো। 0.5 তো আছে এখানে, 0.5 এখানে থাক, সংখ্যাটি যোগ করো। দেখো 8 আর এখানে 7 15 আর এখানে 3 18 8 আর থাকলো 1, 1 আর 7 কত 8 আর 5 13 আর 2 15 5 আর থাকলো 1, 1 আর 1 2, তাহলে 2 ইন্টু 258.5 বর্গ ডেসিমি। গুণটা করে ফেলো। 2 5 10 0 আর থাকলো 1, 2 8 16 আর 1 17 7 আর থাকলো 1, 25 দিয়ে 50 আর 1 51, 517 বর্গ ডেসিমি। এইটা পেয়ে গেলাম টোটাল কি বলতো বর্গ ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফল পেলাম চারদিকে। এবার লিখবো মোট খরচ। তো কোনটা বলো তো? হ্যাঁ, এটা 13 আছে। হ্যাঁ, এবার লিখবো মোট খরচ। তাহলে দেখো 517 বর্গ সেমিকে গুণ করব 1.5 টাকা দিয়ে, নাকি 1.5 টাকা বলেছে খরচা না? তো দেখো ভালো করে তোমরা গুণ করে এখানে তাহলে। তো দেখো 15 7 কত বলো? 105, 105-এর 5 আর তাহলে কত 10, 15 কে 15 আর 10 25, 25-এর 5 আর তাহলে কত 2, 15 5 75 আর 2 77, তাহলে দেখো 775.5 টাকা খরচ।